এখন আমরা বেরিয়ে পড়েছি, নামছি চারধাম হয়ে। এখন আমরা যাচ্ছি রাবাংলার দিকে। তো রাবাংলাতে আমরা আজকে বুদ্ধিস্ট টেম্পল দেখব, দেখে ওখানেই থেকে যাব। আর আজকে পেলিং যাব না, কারণ অনেকটাই রাত হয়ে যাবে। কারণ আমরা শুনেছিলাম নামচি থেকে রাবাংলা যাওয়ার রাস্তাটা খারাপ, এখন শুনলাম যে না, নামচি থেকে রাবাংলা যাওয়ার রাস্তাটা কিন্তু গাইজ ভালো করে দিয়েছে। এটা একটা আপডেট তোমাদের জন্য। আর খারাপ হয়ে গেছে হচ্ছে পেলিং যাওয়ার রাস্তাটা, মানে রাবাংলা টু পেলিং রাস্তা বেশ খারাপ, 2 ঘন্টা 2.5 ঘন্টার রাস্তা, মানে প্রচণ্ড অফ রোড, মানে বাজে রাস্তা। তো সেই জন্য আমরা ডিসাইড করলাম যে রাত্রেবেলা ওই রকম রাস্তাতে বাইক চালানোটা, বাইকের রিস্ক, জীবনের রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। তো আমরা ডিসাইড করলাম যে আমরা ওইখানেই থেকে যাব। তো আজকে আমাদের স্টে রাবাংলাতে। তো তোমরা সঙ্গে থাকো। তো চলো রাবাংলা যাচ্ছি। আর বুদ্ধিস্ট টেম্পলটা 5টায় বন্ধ হয়ে যাবে, অলরেডি প্রায় 4টে বাজে। তো তাড়াতাড়ি করে ওখানে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো তোমরা নামচি দেখে এই যে উপরটা দিয়ে নেমে এলে, ঠিক আছে, উপরটা দিয়ে নেমে এসে ইউটার্ন মেরে এই যে নিচের রাস্তাটা ধরতে হবে, মানে আর টুয়ার্ডস নামচি বাজার। নামচি বাজার হয়ে তোমাদেরকে যেতে হবে রাবাংলা। চলো এগোনো যাক। তো এখান দিয়ে আসার পর একটা মোড় পড়বে, ওই মোড় থেকে তোমরা ইউটার্ন নেবে লেফটে। তো এদিকে দেখো রাবাংলা, সিংটাম আর ডামথাং সব এদিকেই। তো চলো এই ওপরের রাস্তাটা দিয়ে উঠছি, এটাই যাচ্ছে রাবাংলা, 26 কিলোমিটার এখান থেকে। উফ কি ভিউ ভাই, अल्टीमेट नज़ारा, वाह क्या ब्यूटी है, क्या ब्यूटी। গাইস এই জায়গায় রাস্তাটা দেখো পুরো শুরু হয়ে গেল, আর এইদিকে ডান দিকটা দেখো পুরো খাদ, তীব্র খাদ। এরকম সরু রাস্তা চলে গেল নাকি? কি হলো? তো গাইস এখান থেকে উপরের দিকে উঠতে হবে, আমরা ভুল দিকে চলে গেছিলাম। আর ওই দিক দিয়ে যাওয়া যেত, যেটা দিয়ে আমরা যাচ্ছিলাম, বাট ওখানে 2-3 কিলোমিটার যাওয়ার পরে ডেঞ্জারাস লেভেলের অফ রোড আছে বলছে, মানে ওখান দিয়ে বাইক নিয়ে যাওয়াটা রিস্ক হয়ে যাবে, বারণ করলো আমাদের ড্রাইভার। তো সেই জন্য আমরা ওখান থেকে ইউটার্ন করে বললে এই রাস্তাটা দিয়ে যাও, এটা ভালো, এটা দিয়ে এখন আমরা রাবাংলার দিকে যেতাম। তো গাইস এইবারের ট্রিপে তো নর্থ সিকিম হলো না, জানোই কারণটা। তো নর্থ সিকিমটা তোলা রইলো, নর্থ সিকিম খুব তাড়াতাড়ি যাব। আর সিকিমের প্রত্যেকটা পার্টি ভালো, সাউথ ইস্ট ওয়েস্ট সব ভালো। তো আমরা তো এবার সাউথ ইস্ট ওয়েস্ট করলাম, আর এবার শুধু বাকি রয়েছে হচ্ছে নর্থ সিকিম। আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 710, চারপাশে সিনিক বিউটি তো তোমরা দেখতেই পাচ্ছ, গোপ্রোতে ধরা পড়ছে। আর আমি নিজের চোখে দেখছি তো আরও বেশি ফিল করতে পারছি, মানে অসাধারণ অসাধারণ। নামচি থেকে রাবাংলা যাওয়ার রাস্তা NH 710, চুমু চুমু, কি রাস্তা! 4th গিয়ারে ক্রুজ করছি গাইজ। আর বাপাসের বিউটিটা তো অসাধারণ, সিনারিজ আর আলটিমেট। তো গাইজ মেন রোড থেকে আসার পর এই যে সোজা একটা রাস্তা গেল ডান দিকে, আমরা যাব বাঁ দিকে। এই যে এদিকে এই রাস্তাটা গেল রাবাংলার দিকে, এই যে বাঁ দিকে চলে গেল রাস্তাটা। এই রাস্তাটা দিয়ে আমাদের রাবাংলা যেতে হবে, কিন্তু মনে হচ্ছে রাস্তার অবস্থা খারাপ, অফরোড মনে হচ্ছে। অফরোড রাস্তা নাকি ভাই? হ্যাঁ, যেই ভয়টা পেয়েছিলাম সেটাই আর কি, পুরো অফরোড রাস্তা। যে মানে হাইওয়েটা ছেড়ে দিয়েছি, লেফটে নিলাম। এবার এখান থেকে রাস্তার কন্ডিশন খুবই খারাপ গাইস। সামনে রাস্তাটা দেখো লেভেলের শুরু হয়ে গেছে, ফিলিং লাইক লাদাখ। পুরো মনে হচ্ছে নেপালের রাস্তা, মুক্তিনাথের রাস্তা। ডান দিকে নিচটা দেখো, পুরো নেপাল নেপাল ফিল হচ্ছে না? ভ্যাস কি রাস্তা এগুলো, সব কি রাস্তা রে ভাই! ও মাই গড, অপোজিট থেকে গাড়ি এসে গেলে তো বিপদ। ও বাপ রে! আর ডান পাশের খাতটা দেখো, কালচার করা খাত, এমনি রাস্তা নিচের দিকে ডাউন হয়ে। এই দেখো এরা ঘাড়ে করে সব পাতা কালেক্ট করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, রাবাংলা এখান থেকে আর 8 কিলোমিটার বাকি। রাস্তাটাও দেখতেই পাচ্ছ খুবই খারাপ, আস্তে আস্তে যেতে হচ্ছে 1st 2nd গিয়ারে, বেশি স্পিড তোলা যাচ্ছে না। আর একটা জিনিস তোমাকে শেয়ার করি, মনে হচ্ছে রাস্তা নিচের দিকে নামছি, কিন্তু ঠান্ডা কিন্তু অতিরিক্ত লেভেলের লাগছে, মানে প্রচণ্ড হাতে ফাতে সেই লেভেলের ঠান্ডা লাগছে। আমি মোটা গ্লাভস পরিনি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। জানি না এখন রাবাংলাতে কীরকম ওয়েদার, তো আমার মনে হচ্ছে ঠান্ডা পাবো সামনে গিয়ে। আর মাঝে মাঝে একটু রাস্তা এবার ভালো হয়েছে, কিন্তু কিছুক্ষণ আগে ডেঞ্জারাস লেভেলের অফ রোড ছিল। গাইস সি দ্য নাজারা, দুদিকে পাইন গাছ আর মাঝখান দিয়ে এত সুন্দর একটা অন্ধকার টাইপের রাস্তা। দেখো, এনজয় করো গাইস, এনজয়। ওফ ওয়াও ওয়াও, হোয়াট আ বিউটি, হোয়াট আ বিউটি। এই রাস্তাটা দেখো, 1 কিলোমিটার আগে রাবাংলার কি অবস্থা, মেঘে চুড়ে একবারে লাট হয়ে গিয়েছে।
যাক, রাজদীপের বাইক দেখতে পেয়েছি, রাইডার রাজদীপের। এখানে বাইকটা লাগাই, দেখি তারপর কোন দিকে। জাস্ট 1 কিলোমিটার বাকি বুদ্ধা পার্ক। আর দেখো শহরটা কি সুন্দর, রাবাংলা। এটা হচ্ছে রাবাংলার একদম মেন সেন্টার। ডান দিকে যাব আমরা হচ্ছে বুদ্ধা পার্ক। এই মোড় থেকে জাস্ট ডান দিক নিয়ে নেবো। চলো যাওয়া যাক বুদ্ধা পার্ক। ওয়েলকাম টু সাউথ সিকিম রাবাংলা। এইখানে সব হোটেলস বাগেরা, হোমস্টে সব কিছু রয়েছে, তোমরা এখানে পেয়ে যাবে। ওই তো দূরে দেখতে পেয়ে গেছি দ্য বুদ্ধা টেম্পল। এখানে একটা পেট্রোল পাম্পও রয়েছে। বুদ্ধা পার্কটা খুব সুন্দর আমি শুনেছি। তো চলো ভেতরে গিয়ে দেখি কীরকম বুদ্ধা পার্ক, টিকিট বাগেরা কি আছে না আছে। পার্কে ঢুকি, 5টা অবধি খোলা। এখন বাজছে ঘুরিতে প্রায় 4:15-20। তো যতক্ষণ থাকা যায় তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। প্রত্যেকটা হোটেল দেখো পুরো কম্প্যাক্ট, মানে মনে হচ্ছে না কোনো জায়গায় বিদেশে চলে এসেছি। এত সুন্দর সাউথ সিকিম, মন মুগ্ধ করা, বিউটিফুল। ওয়াও, বুদ্ধা পার্কে ওয়েলকাম সবাইকে। সাউথ সিকিম রাবাংলা বুদ্ধা পার্ক। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি বুদ্ধা পার্ক। আমার পেছনেই দেখতে পাচ্ছ বুদ্ধা পার্ক। এখানে সব 4 হুইলার নিয়ে এলে 4 হুইলার এখানে পার্ক হয়ে যাবে, আর 2 হুইলার নিয়ে এলে এখানে পার্ক হয়ে যাবে। তো 20 টাকা করে পার বাইকে এখানে লাগে। চলো ভেতরে যাই আর তোমাদেরকে বুদ্ধা পার্কটা একটু ঘুরিয়ে দেখাই। তো এটা হচ্ছে এখানকার টিকিট কাউন্টার ভেতরে যাওয়ার। এই হচ্ছে একটা মেন গেট। তো এখানে লেখা আছে ইন্ডিয়ান লোকাল 80 টাকা করে টিকিট। মিউজিয়ামের টাইম টেবিলটাও দেখে নাও, 9টা থেকে 6টা অবধি এটা খোলা থাকে। টিকিট কেটে নিলাম, এই 80 টাকা করে টিকিট, 160। এবার যাবো ভেতরে। ওই যে দূরে বুদ্ধা। বাহ, খুব সুন্দর জায়গা। দূরে আকাশটা কি লাগছে, ও এই যে উপর দিয়ে নিচে নেমে এলাম, নেমে এসে এরকম সুন্দর বুদ্ধার মূর্তিটা। টেম্পলের ঠিক পাশেই এই হচ্ছে, এটা হচ্ছে মিউজিয়াম। তো তোমরা চাইলে এই মিউজিয়ামেও ঢুকতে পারো টিকিট কেটে। অসাধারণ, মানে পাহাড়ের মাঝখানে এরকম সুন্দর একটা বুদ্ধা টেম্পল। তো গাইস, পেছনে বুদ্ধা মূর্তিটা দেখতে পাচ্ছ, পুরো গোল্ডেন কালারের লাইট জ্বলছে আর চকচক করছে, সুন্দর লাগছে। কিন্তু ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ না, আর জুতো খুলে তোমাদের ঢুকতে হবে ভেতরে। তো আমাদের এখন এত রাইডিং গিয়ার্স করে জুতো খুলে ফটোগ্রাফি করা অ্যালাউ নেই, তো এই জন্য আর ভেতরে যাচ্ছি না, সময় অনেকটা হয়ে গেছে। তোমরা যখন অবশ্যই ভেতরে যেও, ভালো লাগবে, খুব সুন্দর ভেতরটা, প্রচণ্ড সুন্দর লাগছে দেখো গাইস। আর পেছনে এরকম একটা ডিজাইন করা, দারুণ লাগছে। ফাইনালি হোটেলে ঢুকে গেছি আর হোটেলের রুম নিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে হোটেলের রুমটা দেখিয়ে দিই। একদম বুদ্ধা পার্কের ঠিক অপোজিটে, মানে একদম জাস্ট এন্ট্রেন্সে ঠিক অপোজিটে। হোটেলটার নাম হচ্ছে পান্ডা রেসিডেন্সি। এই হচ্ছে আমাদের রুম আজকের জন্য, ছোট্ট একটা সুন্দর রুম। আর এরকম ভেতরে সব কম্বল চাদর বালিশ সব দিয়ে দিয়েছে। এখানে জানলা থেকে একটু পরে দেখা হবে তোমাদের বুদ্ধা টেম্পল দেখা যাচ্ছে। আর এখানে একটা বাথরুম রয়েছে, গিজার ফিজার সব ব্যবস্থা আছে, গরম জলও দিয়ে গেছে। আর এখানে একটা বসার জায়গাও করা আছে, সুন্দর কাঠের, সুন্দর দেখতে, বেশ মানে দুজনের জন্য ঠিক আছে। আমাদের বাথরুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। বাহ, বাথরুমটা বেশ ইউনিক স্টাইলের। এই যে গিজারও রয়েছে, ওয়েস্টার্ন রয়েছে, আর এখানে একটা বেসিন আছে, আয়নাও রয়েছে ভেতরে। আর তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন থাকতেই পারে যে এত সুন্দর একটা রুম, তাও আবার বুদ্ধা টেম্পলের ঠিক অপোজিটে, এত সুন্দর একটা, হয়তো কস্টলি হবে না। মোটামুটি এখানে
1200-1500 টাকা রেঞ্জেরই বিভিন্ন রেঞ্জের হোটেল আছে, যেরকম তুমি যদি একটুখানি বুদ্ধা ফেসিং নাও তাহলে একটু বেশি রেট। তো আমরা অতটা নিইনি, বাট স্টিল একটা বুদ্ধার মূর্তি দেখা যাচ্ছে আমাদের যে উইন্ডো দিয়ে, দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো আমাদের এই রুমটা লেগেছে হচ্ছে 1200 টাকা বলেছিল, তো আমরা একটু বার্গেনিং করে 1000 টাকা করেছি। সেটা সবসময় নাও থাকতে পারে, সেটা তোমার কথা বলে নিও। তো চলো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বুদ্ধার মূর্তিটা আমাদের উইন্ডো দিয়ে কীরকম লাগছে। এই হচ্ছে আমাদের জানলা দিয়ে পুরো বুদ্ধা পার্কটাকে উপরে দেখা যাচ্ছে। অসাধারণ, এই বিউটিটার জন্য ওয়ার্থ একদম। তোমরাও চলে এসে এরকম একটা রুম নিয়ে নাও। তো রুম থেকে এখন একটু বেরোচ্ছি নিচে, ফ্রেশ হয়ে গেছি। তো এখন আমরা নিচে যাচ্ছি, একটুখানি টিফিন করবো, রাতের ডিনার ফিনার কী আছে এগুলো সব নিয়ে আসবো। একটু ফর্মালিটিস আছে হোটেলে, আর হোটেলের ব্যাপারে তো বলেই দিয়েছি। বাইরে থেকে তোমাদের হোটেলটা দেখিয়ে দিচ্ছি কোন লোকেশনে কী আছে। আর রাত্রে অতটা বুঝবে না, হয়তো দিনে আর একটু বেটার কালকে সকালে বোঝাবো। তো এখন যেটা বলা সেটা হচ্ছে যে এখানে টেম্পারেচারটা কত, সেটা তোমার একটা প্রশ্ন আছে মাথায়। টেম্পারেচার হচ্ছে 12, ওটা মোটামুটি 9 অবধি যাবে রাত্রে, আর দিনের বেলা 21। তো ঠিকঠাক টেম্পারেচার। A few moments later. তো এই হচ্ছে বুদ্ধা পার্ক, তার ঠিক অপোজিটে এই যে আমরা এখানে আছি, রেড পান্ডা রেসিডেন্সি, উপরে ফ্লোরে আছি আমরা, ঠিক এর অপোজিটে এটা। রুম থেকে বেরোলাম, চলে এসেছি একটু ম্যাগি খেতে। তো জানোই পাহাড় মানে ম্যাগি, আর এই যে চলে এসছে আমাদের গরম গরম ম্যাগি। এখানকার একটা পাহাড়ের স্পেশাল আইটেম পাহাড়ি চিপস, খুব সুন্দর খেতে, বেশ ঝাল ঝাল। খেয়ে নেওয়া যাক। 2000 years later. তো চলে এসছে রাতের ডিনার। আমরা এই যে হোটেলে আছি সেখান থেকে থালি নিয়েছি, একটা চিকেন থালি। তো থালিতে কী কী আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে থালি, পাঁপড় রয়েছে, সবজি, একটা ভাজা, ডাল, আর একটা তরকারি, আর এখানে চিকেন। তো বন্ধুরা মোটামুটি কালকে অনেক সকালে উঠতে হবে আর বেরোতে হবে। আর কালকে পুরো এখান থেকে রাবাংলা টু পেলিং টোটাল জার্নিটা দেখাবো, আর পেলিংয়ে গিয়ে হোটেল নেবো, অ্যান্ড তারপরে পেলিংয়ে কিছু সাইট সিনস আছে তোমাদেরকেও নিয়ে যাবো। তো কালকে ভিডিওটা কিন্তু খুব এক্সাইটিং হবে। আর আজকের ব্লগটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এবং অনেক ভিডিও, অনেক কিছু নিয়ে আমি আরও চ্যানেলে আসতে চলেছি। তো তোমাদের ভালোবাসা আর সাপোর্টটা খুবই আমার জন্য গুরুত্বপূর্ণ। তো চলো, তো দেখা হচ্ছে কালকে সকালে। ভালো থেকো, সুস্থ থেকো, রাইট সাইড। বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ নাইস ডে, বাই বাই।